প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আর্জেন্ট তথ্যাদি, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, অনেক ক্ষেত্রে একটি বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা মিটলেই এই অর্গানাইজার টিচারদের বিষয়টির নিষ্পত্তি ঘটবে বা সে বিষয়ে কোনো পজিটিভলি খবর আপডেট উঠে আসতে পারে, এই মর্মে কিছু বার্তা উঠে আসছে। তবে আপনাদেরকে এই বিষয়ে অবগত করিয়ে রাখি যে এই মর্মে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার নিষ্পত্তির ওপর যে এই পেন্ডিং নিয়োগ প্রসেস অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক সংক্রান্ত বিষয় যে নির্ভরশীল তা কিন্তু নয়। বিষয়টি মাথায় রাখবেন। অবশ্য একটি বার্তা গতকালকে উঠে এসেছে, বিষয়টা আপনারাও হয়তো অবগত হয়েছেন। আপনাদের অবগতির উদ্দেশ্যে আরেকবার জানিয়ে রাখি যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার যে সমস্যা চলছে সেটি মিটলেই কিন্তু কার্যত রাজ্যে হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট হবে। সেই রিক্রুটমেন্টের পরিসংখ্যান কার্যত রাজ্যে 2 থেকে 3 লক্ষ কিন্তু চাকরি হতে পারে, এরকমই সম্ভাবনা থাকছে। এরকমই একটি বার্তাও উঠে এসেছে গতকালকে। তো সে বিষয়ে জানিয়ে রাখা দরকার যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কার্যত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, কিন্তু এই মামলার নিষ্পত্তির উপর যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের প্রসেসটি ডিপেন্ডেবল তা কিন্তু নয়। সেটি সুপ্রিম কোর্টে চলা একটি মামলার পরিপ্রেক্ষিতে এটি পেন্ডিং নিয়োগ প্রসেস, বিষয়টি মাথায় রাখবেন। তবে এই বিষয়ে অফিসিয়ালি কোনো আপডেট থাকলে, অফিসিয়ালি কোনো বার্তা বা নোটিফিকেশন উঠে এলে সবটা প্রোভাইড করব। এখন এটুকুই, ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।